আসসালামু আলাইকুম। লারিবি কিচেনে আপনাদের স্বাগত। আজকে দেখাবো আলু দিয়ে পাকোড়া ভাজা। প্রথমে আলু কুচিগুলো নিয়ে নিব। এখানে আমি আলু কুচিগুলো খুব চিকন করে কেটেছি। আলুগুলো খুব ভালো করে কুচি করে নিতে হবে। এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব আদা রসুন ও ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দুটা ডিম দিয়ে দেব। এখন দিয়ে দেব বেসন। বেসন দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সয়া সস। সবগুলো উপাদান দিয়ে দেওয়া হলে হাত দিয়ে ভালো করে সবগুলো মশলার সাথে আলুগুলো মেশাতে হবে। এখানে কোনো পানি দেওয়া যাবে না। আমার সবগুলো উপাদান আলুর সাথে মেশানো হয়ে গেছে। এখন একটি কড়াই নিয়ে নিব। কড়াইটি হালকা গরম হয়ে আসলে এর মাঝে তেল দিয়ে দেব। এখানে আমি ডুবো তেলে ভাজবো না। আমি তেলটি গরম হয়ে আসলে আলুর পাকোড়াগুলো হাত দিয়ে চেপে চেপে এক এক করে দিয়ে দেব। হাই হিটে পাকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে আলুগুলো সিদ্ধ হবে না। অল্প আঁচে ধীরে ধীরে পাকোড়াগুলো ভাজতে হবে। পাকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। এখন অল্প হিটে এগুলো আমি ভাজবো। এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দেব। দুপাশ যখন পাকোড়াগুলো কালার হয়ে যাবে তখন আমি পাকোড়াগুলো উঠিয়ে ফেলবো। পাকোড়াগুলো দুনো পাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো উঠিয়ে ফেলছি। এমন করে বাকি সব পাকোড়াগুলো আমি এক এক করে ভেজে নেব। পাকোড়াটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।